তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পারসৌভিক লাইফস্টাইলে সবাইকে স্বাগত। এই যে দেখো, অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না। এই যে দেখো, আমার দিদি এসছে, রিং দিদি। হ্যালো। ওরাও এসছে, সেই রকম আর ভিডিও করিনি। বলো হাই, বলো হাই, কেমন আছো সবাই? চলো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে। হ্যাঁ, তো সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি। অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না, তো একটু বেরোবো। আর এই যে দেখো, এই যে পরে নিয়েছি ড্রেস ফ্রেস। এই যে তো চলো এসে যাই। আর কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি? সাবস্ক্রাইব করে দাও, ভালো থাকো। 12 ব্লগ, 12 ব্লগ। ঠিক আছে, এই যে সিলেদার জুতো কিনতে যাচ্ছি, করবো। তো চলো, ভালো সাথে থাকো। হ্যাঁ, সাথে থাকো, আমাদের সাথে বাড়ি আসবে। ঠিক আছে, বলো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে। এখানে রোড ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি, আর এই দিকটাতে এত গাড়ি ঘোড়ার যাতায়াত, রোড ক্রসিংটা পারানো প্রচুর মুশকিল হয়ে পড়ে। তো যখনই ওই আমি রাস্তা পেরাই, ওই সৌভিকের হাত ধরে পেরাই। মানে এই রোড ক্রসিংটা পেরাতে কিন্তু প্রচুর ভয় লাগে আমার, মানে একটু এদিক থেকে ওদিক হলেই ব্যাস। তো এদিকে দেখো চলে এসেছি আমরা শিলেদার্সে। তো শিলেদার্সে অনেক দিন ধরে আসা হয় না, সেই পুজোর সময় এসছিলাম, আর আসা হয় না। আর শিলদাসের অনেক জুতো রয়েছে, তার জন্য আর আসাও হয় না। এইদিকে ওই যে সৌরভদার এমনিতে এসছিল, ওরা বলছিল যে চল এইখানে শিলদাসটা কেমন দেখে আসি। আমাদের মেদিনীপুরেও আছে, কিন্তু সেই রকমভাবে নাকি স্টক নেই। এইখানে আছে, মোটামুটি আছে, মানে মেদিনীপুরের থেকে এখানে স্টক ভালো। তো এইখানটায় দেখো আমরা বসে আছি, এই যে ছেলেদের এই যে শ্যুগুলো আছে এইখানটায় বসে আছি, আর ওরা দেখছিল শ্যুগুলো, সৌরভদা আর সৌভিক মিলে। তারপর আমরা আবার ওপরে চলে এসেছিলাম, আমরা দুজন মিলে। তো ওরা বললো যে বেকার বসে থেকে এখানে লাভ নেই, বেকার বসে থাকা মানে সময় নষ্ট, যাও ওপরে গিয়ে তোমাদের জুতোগুলো পছন্দ করো, কার কোনটা পছন্দ সেইভাবেই নাও। তো তাই আমরাও ওপরে চলে এসেছিলাম, আর ওদের ওই দিকে জুতো পছন্দ করা হয়ে গেছে, আর আমাদের আর হয়নি। তো আমরা ঘুরে ঘুরে কাটিয়ে দিয়েছি, তারপর ওরা এলো। আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের পোর্শনটা, আর ওই দিকটা যে দেখতে পাচ্ছ, ওটা হলো ওই যে কোণের দিকটা, ওটা হলো মেয়েদের, ওই দিকটাতে আছে। আর ব্যাগগুলোও কিন্তু খুব সুন্দর ছিল। তারপর চলে এসছিলাম আবার ছেলেদের যেই দিকটাতে জুতো থাকে, তো ওই দিকটাতে এসছিলাম। ওইখানে এই জুতোগুলোও দেখা হচ্ছিল। তো জুতো টুতো কিনে তারপর আবার চলে এলাম নিচে। নিচে ওই বিলিং করার জন্য চলে এসছিলাম। তো এইদিকে জুতো টুতো কেনা কমপ্লিট, তারপর এসছিলাম একটু এই মার্কেটে। এখানে দেখো এই দোকানটাতে কি সুন্দর সুন্দর জিনিসগুলো বেশ আছে। তো এইখানে রিমলিদি দেখছিল কিছু। রিমলিদি না প্রচুর শাড়ি পরতে খুব ভালোবাসে। আমি যেরকম শাড়ি খুব একটা পরি না, মানে পরতে ভালো লাগে কিন্তু শাড়ি পরার হয় না এখানে। রিমলিদি কিন্তু খুব সুন্দর করে শাড়িও পরে, আর শাড়ি পরতে ভালোবাসে। গলার কাছে নাও নাও, দেখি কেমন লাগছে, দেখি। হ্যাঁ, সুন্দর লাগছে। ওরা না আমাদেরকে আমাদের মতন করে ছেড়ে দিয়েছিল, শুধু বলছিল যে টাইমের মধ্যে চলে এসো, ব্যাস আমরা ওইখানে দাঁড়িয়েছি, তোমরা টাইমের মধ্যে চলে এসো। আর আমরা তো দেখো চলে এসেছিলাম। আর এইখানে একটা জায়গা আছে, এই জায়গাটাতে মানে এই সন্ধেবেলাটা দেখে দেখেও তুমি শেষ করতে পারবে না, এত চারিদিকে শুধু দেখতে পাচ্ছ এক সারিতে শুধু মেয়েদের জিনিস ছাড়া আর কিচ্ছু নেই। বলো, বলে এসে গেছি। হ্যাঁ, এই যে দেখো, এটাকে এসে তো এখানে হাওয়া খাচ্ছে, গরম লেগে গেছে। আর এইদিকে সৌরভ দা কি করছে দেখায়, এদিকে দেখো একজন মানে ওই সুইর ধার কমে গেছে, এই যে দিচ্ছে। এই তো বাজার থেকে তো চলে এসেছি, বাজার থেকে চলে এসেছি। ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, আর হচ্ছে রিমলিদি রান্না করছে, কাটাকাটি সব কমপ্লিট, আমাকে আর কিছু করতে হচ্ছে না আজকে। তো এখনও দেখো চেঞ্জ করিনি, একটু কাজ ছিল, কাজগুলো করে নিয়েছি, চেঞ্জ আর করা হয়নি, তো চেঞ্জ করব। আর তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
তো দেখতে দেখতে দুটো দিন কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আর এইদিকে দেখো ওরাও রেডি হয়ে নিয়েছে, এখন বাজে ওই 4:30-5টা মতন। তো সৌরভদার যেহেতু স্কুল আছে, গিয়ে স্কুল করতে হবে, তার জন্য ওরাও বেরিয়ে পড়েছে। আর এইদিকে ওরাও বেরিয়ে চলে গেল, আর এইদিকে দেখো পুচকু টাটা করছে। আর কি করা যাবে, আমারও একটু মনটা খারাপ হয়ে গেল। এই যে ওরা বেরিয়ে যাচ্ছিল, আমি একটু ছাড়তে গেছিলাম। তো চলো এখানে ব্লগটা শেষ করছি। টাটা।